আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মূলত লগারিদম সম্পর্কে ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। এটা যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত পড়তেছো, তোমাদের 9.2 চ্যাপ্টারে মূলত লগারিদম সম্পর্কে বলা আছে। তো এটা যদি একটু বলি, অর্থাৎ আমরা যদি প্রথমে এখানে এরকম একটা জিনিস লিখি, 2 এর পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। যে কোনো জিনিস শেখার আগে তার পরিচয় জানাটা আগে জরুরি। এখানে 2 এর পাওয়ার 3 মানে 2 হচ্ছে 3 বার গুণ করলে আমরা 8 পাবো। সেক্ষেত্রে এই 2টাকে আমরা কি বলি? এই 2টাকে আমরা বলতেছি হলো বেস, অথবা এটাকে বলি ভিত্তি। আর এই যে ঘাড়ের উপরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি হলো পাওয়ার, শক্তি, অথবা ঘাত, অথবা মাত্রা। আর এই ডান পাশে যে 8টা আছে এটাকে আমরা বলতেছি হলো ভ্যালু। তো এই জিনিসটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটা হলো লগ, তাহলে এইটার পরিচয়টা আমরা একটু দেখে নিই। এখানে নিচে যেটা আছে এটাকে আমরা বলতেছি হলো বেস বা ভিত্তি। এই যে 8 যেটা আছে এটাকে বলা হয় লগের আর্গুমেন্ট। এখানে 3 যেটা আছে এটাকে বলা হয় সংখ্যামান। একটা জিনিস আমরা এখানে খেয়াল করি, তো এইখানে লগের যেটা বেস বা ভিত্তি আছে, এইখানকার বেস বা ভিত্তি সেম। এইখানকার পাওয়ারে যেটা আছে সেটা চলে আসছে ডান পাশে সংখ্যা মানে। এইখানকার যে আর্গুমেন্ট যেটা আসছে সেটা আমার এটাই কোথায় ছিল? ভ্যালুতে ছিল। তার মানে আমরা এটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা, লগ হচ্ছে সূচকের বিপরীত ফাংশন আর সূচক হচ্ছে লগের বিপরীত ফাংশন। এবং এইটা থেকে আমরা একটা সিদ্ধান্ত এরকম নিতে পারি কিনা, সেটা হলো যদি এরকম আকারে লিখি লগ, এখানে যে বেসটা আছে এইটা সবসময় কি হবে? পজিটিভ হবে। এখানে কখনো নেগেটিভ হতে পারবে না, কারণ লগ স্পর্শে কখনো নেগেটিভ নয়, কারণ হচ্ছে ঋণাত্মক মানের লগারিদম সবসময় অসংজ্ঞায়িত হবে। আর আমার এই লগ বরাবর যেটা ছিল এটাকে আমরা বলতেছিলাম হলো ভ্যালু। এই ভ্যালুটাও সবসময় কি হবে? পজিটিভ হবে, অর্থাৎ এখানে কখনো নেগেটিভ হতে পারবে না। আর এই ডান পাশে অর্থাৎ সংখ্যামান যেটা ছিল, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি পাওয়ার, অর্থাৎ এই পাওয়ারটা আমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো এই লগারিদম যেটা আছে এইটাকে আমরা যদি একটা সূত্রের মাধ্যমে লিখি, যদি এরকম লিখি, তো আমরা অনেকেই এটাকে রিডিং পড়তে পারি না। এটাকে রিডিং করতে পারি না। তো এটাকে রিডিং করবো কিভাবে? আমরা বলবো এন এর এ ভিত্তিক লগ ডান পাশে যেটা আছে সেটা এর কত আছে? এক্স। তার মানে এন এর এ ভিত্তিক লগ কত? এক্স। আচ্ছা, এটা আমি একটু লিখে দিই এখানে। এন এর এ ভিত্তিক লগ বা লগারিদম কত হবে? ডান পাশে যেটা আছে অর্থাৎ সংখ্যামান সেটা কত? সেটাকে আমরা বলতেছি হলো এক্স। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম সূচক এর বিপরীত ফাংশন হচ্ছে লগারিদম এবং লগের বিপরীত ফাংশন হচ্ছে সূচক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী টপিক আবার আমরা আরেকটা ছোট্ট একটা ভিডিও